হরে কৃষ্ণ। এইবারও করুণা কর বৈষ্ণব গোসাই, গোড়া পহু না ভজিয়া মনু। বৃন্দাবন রাম্যস্থান দিব্য চিন্তামণি ধাম, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মরে। তো এই ভজনগুলি হচ্ছে নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের অতীব জনপ্রিয় এবং সুন্দর ভজন। আপনারা যদি কেউ এই ভজনগুলি না শুনে থাকেন তাহলে অবশ্যই ইউটিউবে সার্চ দিয়ে এই ভজনগুলি শুনে নেবেন। ইনি বাংলাদেশের বরিশাল জেলার খেতুরি নামক গ্রামে জন্মগ্রহণ করেন। নরোত্তম দাস ঠাকুরের পিতা নন্দকৃষ্ণ দত্ত ছিলেন জমিদার, অর্থাৎ তাদের ধন সম্পত্তি টাকা পয়সা কোনো অভাব ছিল না। তারপরেও কিন্তু নরোত্তম দাস ঠাকুরের এগুলির প্রতি কোনো আসক্তি ছিল না। তিনি এগুলির প্রতি সবসময় উদাসীন থাকতেন। আর এই নরোত্তম দাস ঠাকুরের কারণেই গৌরাঙ্গ মহাপ্রভু পদ্মাকে কৃষ্ণ প্রেমভক্তি প্রদান করেন, অর্থাৎ তিনি তাকে কৃষ্ণ প্রেমভক্তি গচ্ছিত রাখতে দেন। গৌরাঙ্গ মহাপ্রভু পদ্মাকে বললেন, তোমাকে আমি এই কৃষ্ণ প্রেমভক্তি প্রদান করলাম, আর তুমি পরবর্তীতে এই প্রেমভক্তি নরোত্তমকে প্রদান করবে। তখন পদ্মা বলে যে নরোত্তমকে আমি চিনতে পারবো কি করে? তো মহাপ্রভু বলেন যে নরোত্তম যখন তোমার পাড়ে আসবে তখন তুমি আরও উত্তোলিত হবে। অর্থাৎ এখানে পদ্মা নদীর কথা বলা হয়েছে, গঙ্গা মাতা, অর্থাৎ যে বাংলাদেশে যার নাম হয়েছে পদ্মা। তো এইভাবে একদিন নরোত্তম দাস ঠাকুরের যখন বয়স 12 বছর, তিনি একদিন স্বপ্নে নিত্যানন্দ মহাপ্রভু দর্শন পান এবং নিত্যানন্দ মহাপ্রভু তাকে বলেন, নরোত্তম তুমি যাও পদ্মার পাড়ে এবং কৃষ্ণ প্রেমভক্তি নিয়ে এসো। তৎক্ষণাৎ নরোত্তম পদ্মার পাড়ে যায় এবং পদ্মা তখন আরও বেশি উচ্ছ্বলিত হয়, অনেক ঢেউ হয় পদ্মাতে। তো পদ্মা তখন বুঝতে পারেন যে ইনি হচ্ছেন নরোত্তম দাস ঠাকুর। আর তখন তিনি নরোত্তম দাস ঠাকুর কৃষ্ণ প্রেমভক্তি প্রদান করেন। নরোত্তম দাস ঠাকুর পদ্মায় স্নান করেন। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, পদ্মায় স্নান করার পর নরোত্তম দাস ঠাকুরের বর্ণ চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ নরোত্তম দাস ঠাকুর শ্যাম বর্ণে ছিলেন, কিন্তু পদ্মায় স্নান করার পর তার গায়ের গৌর বর্ণ হয়ে যায়, অর্থাৎ একদম ফর্সা হয়ে যায়। তারপর নরোত্তম দাস ঠাকুর যখন স্নান করার পর বাড়ি যায় তখন তার পিতামাতা তো তাকে চিনতেই পারেননি যে কে এ কি আমাদের নরোত্তম, যে কিনা এত শ্যামবর্ণ ছিল এখন আবার ফর্সা হয়ে গেছে। তারপর সে তার পিতামাতাকে সব কিছু ঘটনা বলে এবং এরপর থেকে নরোত্তম এই বিষয়াসক্তির প্রতি আরও বেশি উদাসীন হয়ে যায় এবং তিনি কৃষ্ণ প্রেমে উদ্ভাসিত হন। আর এই নরোত্তম দাস ঠাকুরের তিরোভাব তিথি হচ্ছে আগামীকাল 11ই অক্টোবর। তো আপনারা যারা বাংলাদেশে আছেন অবশ্যই খেতুরি ধামে যাবেন, ভক্ত সঙ্গে কীর্তন করবেন। আর এখানে কিন্তু প্রথম নরোত্তম দাস ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ স্থাপন করে হরিনাম প্রচার শুরু করেছিলেন। আর আপনারা যারা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন। হরে কৃষ্ণ।